আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম আরেকটি ঝটপট নাস্তার রেসিপি নিয়ে। আলু আর বাঁধাকপির তৈরি ভীষণ মজার একটি নাস্তার রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এখানে আমি মাঝারি সাইজের 4টি আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। আমি কিভাবে কুচি করে নিয়েছি আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে ভেজা চালের গুঁড়োও নিতে পারেন। এখন হাতের সাহায্যে খুব ভালো করে মেখে ডো তৈরি করে নিচ্ছি। যদি দেখেন হাতে বেশি লেগে যাচ্ছে তাহলে আরেকটু চালের গুঁড়ো অ্যাড করে দিবেন। ঠিক এরকম ডো তৈরি করে নিতে হবে। চপিং বোর্ডের ওপর সামান্য চালের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। এখন মেখে রাখা ডো নিয়ে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। 1 ইঞ্চি পরিমাণ পুরুত্ব রেখে এভাবে ছড়িয়ে দিতে হবে। এখন নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। নাইফে অবশ্যই তেল মেখে নেবেন, এতে করে আর লেগে যাবে না। এইরকম লম্বাটে করে কেটে নিচ্ছি। এখন 4 কোণা শেপ করে কেটে নিচ্ছি। এখন মিডল থেকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। একইভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি। সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি, এখন ভেজে নেব। এর জন্য চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল হালকা গরম করে নিয়েছি। এখন একটি একটি করে তেলে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর দেখবেন তেলের ওপর ভেসে উঠেছে। যখন একটা পাশ লালচে হয়ে আসবে সে পর্যায়ে উল্টিয়ে দিতে হবে। নাস্তাগুলো ভেজে নিতে 5 মিনিটের মতো সময় লাগবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে লালচে করে ভেজে নিচ্ছি। যখন দেখবেন এরকম লালচে হয়ে গিয়েছে সে পর্যায়ে তেল থেকে তুলে নিতে হবে। আমার চ্যানেলে আরও বেশ কিছু নাস্তার রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে সবগুলো লিংক পেয়ে যাবেন। আপনারা অবশ্যই এই নাস্তাটি তৈরি করে খেয়ে দেখবেন। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না।